আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। সকল বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেল, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি। বরং আমরা যে টাইমে আশা করেছিলাম যে তারা পরীক্ষাটা হয়তো এগিয়ে আনবে, দুইটা পরীক্ষা শেষ হওয়ার মাঝখানে মানে এইচএসসি একটা দল হয়ে যাওয়ার পর আরেকটা গ্রুপ যারা বাকি রয়েছে তাদের পরীক্ষাটা দ্রুততম সময়ে শেষ করবে, তারা সেই কাজটা করে নাই। মোটামুটি চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা শেষ হতে হতে 5ই অগস্ট হয়ে যান। ওকে, আমি রিটার্ন পর্যন্ত হিসাব করে বলতেছি। তো যদি আমি 5 আগস্টও শেষ করি, তুমি মানে 5 আগস্ট যে পর্যন্ত শেষ ধরি যে ঠিক আছে এইচএস শেষ হয়ে গেছে, তুমি 5 আগস্ট রাত থেকে শুরু করতে পারবা না, একটা একাডেমিক জার্নি ফ্যাটিক আছে। তো 6 তারিখ 7 তারিখ থেকে তুমি যখন শুরু করতে নিবা, তুমি অলরেডি কিন্তু মোটামুটি 20 দিন হইলেও 15-20 দিন হইলেও পিছিয়ে রয়েছে। এবং এত কনজেস্টেড একটা টাইম, এই সময়টায় 15-20 দিনও অনেক। কথা হচ্ছে এই সময়টায় অ্যাকচুয়ালি কি কোনোভাবে সম্ভব আগায় থাকা, একাডেমিকের সাথে অ্যাডমিশনের কোনো পার্ট বা একাডেমিকই এমনভাবে পড়া যেটা কারণে অ্যাডমিশনেও আমি লাভবান হব? এটা কি আদৌ পসিবল? এবং এই সময়টায় আমি অ্যাকচুয়ালি কিভাবে পড়লাম আর এইচএসসির রেজাল্টটা আমার মেডিকেলের প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশনের জন্য কমপ্লিমেন্ট করবে, সবকিছু নিয়ে একটাই ওয়ান স্টপ সলিউশন হিসেবে মাস্টার প্ল্যান নিয়ে আসছি। আজকে এই প্ল্যান নিয়ে কথাবার্তা হবে। ফার্স্ট অফ অল, আমি এখানে সময় 8 দিন লিখে রাখছি একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য, বিকজ পরীক্ষা তোমার যে ইংলিশ সেকেন্ড, সেই ইংলিশ সেকেন্ড পরীক্ষাটা তোমার হচ্ছে 20 তারিখ, 20 জুলাই। তো 20 জুলাই যদি পরীক্ষা হয়, তোমার 18 এবং 19 এই 2 দিন তোমার জন্য ইংলিশ পড়তেই মানে বরাদ্দ রাখা লাগবে। তুমি ইংলিশ ছাড়া এই কদিন অন্য কিছু পড়তে হবে না তোমার হাতে। তাহলে সময় কদিন আছে? আমি আজকে ভিডিওটা 9 তারিখ রাতে রেকর্ড করতেছি, ইনশাল্লাহ তোমরা 9 তারিখ রাতেই পাচ্ছ। তো আগামীকাল থেকে যদি হিসাব করি, 10 তারিখ থেকে 17 জুলাই পর্যন্ত, 10 জুলাই থেকে 17 জুলাই, মোটামুটি এই 8 দিন, এই 8 দিন হচ্ছে সোললি তুমি পরীক্ষা বাদে যা পড়তে চাও তার জন্য। এখন তোমার এইচএসসি তে ধরো তুমি যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেগুলো কোনোটায় গ্যাপ আছে, বা তুমি অ্যাডমিশনে কোনো কিছু আগাইতে চাও, বা যেগুলো পরীক্ষা হবে সেগুলোর তুমি প্রিপারেশনটা রিভিশনটা ভালো করে গুছাইতে চাও, তুমি যে কাজই করতে চাও, মানে এই 8টা দিন তোমার জন্য পুরোপুরি স্বাধীন দেওয়া। এবং আমাদের টার্গেট হচ্ছে এই 8 দিনে একাডেমিক প্লাস অ্যাডমিশন রিভিশনটা নেওয়া। এবং এরপর থেকে আমরা অ্যাজ পার এক্সাম আগাবো, অ্যাজ পার এক্সাম আগাবো। ঠিক আছে? এখন চ্যালেঞ্জ হচ্ছে একাডেমিক প্লাস অ্যাডমিশন কিভাবে সম্ভব, তাও এইচএসসি রাখবে। এখনো এইচএসসি শেষ হয়নি, আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, 20 তারিখ এইচএসসি, মানে আমার আর 10 দিন হাতে আছে। আমি 2 দিন বাদলাম, হাতে 8 দিন। এই 8 দিন আমি একাডেমিকের সাথে কি এমন অ্যাডমিশনের কাজটা করতে পারবো, এটাই এখন কথাবার্তা বলবো। এখানে ফিজিক্স কেমিস্ট্রির সাথে কি হিসাব লিখে আনছে এটাই ব্যাখ্যা করতে হচ্ছে আজকে আসা। দেখো, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট তোমার সবখানে তোমাকে কমপ্লিমেন্ট করবে। সরি, বাই মিস্টেক। এই ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে সবখানে কমপ্লিমেন্ট করবে এইভাবে, তুমি যে জায়গাতেই ভর্তি পরীক্ষা দিতে চাও, মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বা এই একাডেমিকের এইচএসসি পরীক্ষায় হোক, ফিজিক্স কেমিস্ট্রিকে তুমি কোনো জায়গায় হালকা করে দেখা বা স্কিপ করে দেখার সুযোগ পাচ্ছ না। এবং এইখানে তোমার ফিজিক্স ফার্স্টে 10টা চ্যাপ্টার, সেকেন্ডে 11টা চ্যাপ্টার, ফার্স্টে কেমিস্ট্রি ফার্স্টে 5টা চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ডে 5টা চ্যাপ্টার। এইখান থেকে তুমি যে কাজটা এই 8 দিনে করতে পারো, সেটা হচ্ছে এমন একটা কিছু এই দুইটা সাবজেক্টটাকে কভার করে রাখা, এমন একটা পড়া এই দুইটা সাবজেক্ট থেকে পড়ে রাখা এই 8 দিনে, যেটা তোমার একাডেমিকেও কাজে দিবে, তুমি মেডিকেল অ্যাডমিশন দিলে সেখানেও কাজে দিবে, ভার্সিটি অ্যাডমিশন দিলে তোমাকে সেখানেও কাজে দিবে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অত আহামরি ইফেক্ট দিবে এমন না, কেমিস্ট্রি ইউজফুল হবে, ফিজিক্সের ক্ষেত্রে অত আহামরি ইউজফুল হবে না, বাট স্টিল মানে কিছুটা হলেও প্র্যাকটিস হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্য ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ, মানে যদি আমি বুয়েট স্পেসিফিক্যাল চিন্তা করি, ওইটা বাদে তুমি বাকি সব চিন্তা করো, স্পেশালি মেডিকেল এবং ভার্সিটি, স্পেশালি যদি বলি, এমন একটা জিনিস আছে যেটা কভার করলে, যেটা এই 8 দিনে পড়ে রাখলে তোমার সেটা মেডিকেল ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং না, মেডিকেল ভার্সিটি অ্যাডমিশন সহ একাডেমিকও কভার দিবে, সেইটা হচ্ছে অনুশীলনী। লাইক দিস ইজ এ কাইন্ড অফ, মানে কি বলা যায়, কোয়েশ্চেন ব্যাংক বলবো নাকি টেস্ট পেপার বলবো, মানে দিস ইজ আ ইউনিক অ্যান্ড মানে কি বলা যায়, ব্যালেন্সড মিক্সচার অফ এভরি টাইপ অফ কোয়েশ্চেন। তুমি যদি হাজার স্যারের অনুশীলনী খুলো, হাজার স্যারের অনুশীলনীর মধ্যে তুমি দেখবা বোর্ড কোয়েশ্চেন আছে, কিছু মেডিকেলের কোয়েশ্চেন আছে, দু একটা ভার্সিটি কোয়েশ্চেনও আছে, বুয়েটেরও দু একটা এমসিকিউ আছে। ঠিক আছে?
বাট মেডিকেলের প্রশ্ন এবং বোর্ডের প্রশ্ন অনেক আছে। তুমি যখন এটা প্র্যাকটিস করতেছো তোমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে মেডিকেলের জন্য, আবার হচ্ছে একাডেমিকের জন্য। তোমার একাডেমিকের এমসিকিউ প্রিপারেশন, তুমি যে এমসিকিউ বোর্ড সলভ করতে, তোমার বোর্ড সলভের কাজ হয়ে যাচ্ছে, একাডেমিক প্রিপারেশন হচ্ছে। তোমাকে অ্যাডমিশনে যাওয়ার পর সবাই বলবে অনুশীলনী সলভ করো, অনুশীলনী সলভ করো, কমন আসবে, কমন আসবে, কমন আসবে, তোমার অনুশীলনী সলভ হয়ে যাচ্ছে। সেম গোস ফর ফিজিক্স। ফিজিক্স ডিরেক্টলি অনুশীলনী থেকে হুবহু তুইলা দেয়। ওকে, মানে এটা ট্রেন্ডি চলতেছে, তুমি লাস্ট কয়েক বছর ধরে দেখবা যে একদম খুব ট্রেন্ডি ভাবে তারা ফিজিক্সের অনুশীলনী কোশ্চেনগুলো অলমোস্ট সেম অলমোস্ট আইডেন্টিক্যাল, নট সিমিলার, অলমোস্ট সেম আইডেন্টিক্যাল তুলে দিচ্ছে। ঠিক আছে, তুমি যখন এটা করতেছো তোমার মেডিকেলের জন্য এটা ইউজফুল হয়েছে, তোমার একাডেমিক প্রিপারেশনও হচ্ছে। মেডিকেল জন্য হলে তুমি কি করতে, যেগুলো হ্যান্ড ক্যালকুলেশনে হচ্ছে না সেগুলো তুমি স্কিপ করতে, তুমি এইখানে সেই সব জিনিস ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। বোর্ড কোশ্চেন বলো বা একটু একটা ইঞ্জিনিয়ারিং লেভেলের কোশ্চেন বলো বা ভার্সিটি লেভেলের কোশ্চেন বলো যেটা তুমি পারতেছো না, ক্যালকুলেটরের সাহায্য নাও। ভার্সিটি লেভেলে যদি কোশ্চেন হয় যেটা হ্যান্ড ক্যালকুলেশন করার মতো বাট তুমি এই মুহূর্তে পারতেছো না, চেষ্টা করো ক্যালকুলেটর ছাড়া করার, না পারলে পরে দেখা যাবে, বাট তুমি চেষ্টা করো। ঠিক আছে, বাট মেইন ফোকাস থাকবে আমাদের এই 8 দিনে অনুশীলনটা শেষ করা। ঠিক আছে, এখানে তাহলে টোটাল আমরা হচ্ছে 21টা চ্যাপ্টার এবং এখানে 5টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার, 5 5 10টা, টোটাল 31 চ্যাপ্টার অনুশীলনী হচ্ছে আমরা টার্গেট করছি। তাইলে এই অনুশীলনী করলে আমার একাডেমিক প্লাস অ্যাডমিশন একসাথে হয়ে যাচ্ছে, যেটা আমার জন্য এই সময় রিয়েলিস্টিক। এর চেয়ে বাইরেও আরো এক্সিড করা যাইতে পারে, বাট এই জিনিসটা হচ্ছে তোমরা সবাই ফলো করতে পারবে এমন একটা জিনিস। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি তো যা পড়ছো, এখন তুমি প্র্যাকটিসই তো করবা, রিভিশনই তো দিবা, অনুশীলনী সলভ করার মাধ্যমে রিভিশন। ঠিক আছে, এখন এইখানে একটা মানে ঝামেলা উঠে, এইখানে একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি, এইচএসসি তে আমার গ্যাপ আছে, আমার এইচএসসি যে পড়াটা, এইচএসসি পড়ায় গ্যাপ আছে। এখন আমি গ্যাপের সাথে এই অনুশীলনী কেমনে সলভ করব, এইটা একটা কনসার্ন, এবং সেইটা নিয়ে মাস্টার প্ল্যানটা ওকে, দেখো তোমার পরীক্ষা কি কি বাকি, ইংলিশ সেকেন্ড, আইসিটি, ফিজিক্সের 2 পেপার, কেমিস্ট্রির 2 পেপার, মানে চট্টগ্রাম বোর্ডে তো এই কয়েকটাই বাকি, তাই না? এখন কেমিস্ট্রির আগে মোটামুটি তুমি যে পরিমাণ টাইম পেতেছো, তুমি যদি এই 8 দিনে কেমিস্ট্রি নাও ধরো তোমার কোনো সমস্যা হবে না। ইংলিশের জন্য 2 দিন বরাদ্দ রাখবো, আইসিটির জন্য 2 দিন বরাদ্দ রাখবো, ফিজিক্সের জন্য ডেডিকেটেড তো বরাদ্দ আছে, কেমিস্ট্রিরও যে আমরা এক্সট্রা প্রিপারেশন নিব সেই টাইমটা বরাদ্দ আছে। তার মানে আমার যে এক্সট্রা 8 ডেজ আছে, সেই 8 ডেজে আমি মেইনলি ফিজিক্সকে ফোকাসে রাখবো, মেইনলি আমার ফিজিক্স থাকবে ফোকাসে, এবং ফিজিক্সের সাথে কিছু পরিমাণ আইসিটি, কিছু পরিমাণ ইংলিশ সেকেন্ডে, মানে যেগুলো আমাদের গ্যাপের চ্যাপ্টারগুলো বা রিভিশনের চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করে ফেলবো বাই দা টাইম ফিজিক্সের পাশাপাশি। বাট মেইন ফোকাস আমাদের থাকবে এই 8 দিনে ফিজিক্সটা শেষ করা, কারণ কেমিস্ট্রির আগে যথেষ্ট গ্যাপ আছে, আমার কেমিস্ট্রি অনুশীলনী ওই গ্যাপে সলভ করতে পারবো, ওই গ্যাপটা কভার করা যাবে। ওকে, তো এখন মেইন প্ল্যানে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাকে বলি, এই প্ল্যানারে তোমার ডেইলি স্টাডি টাইম হইতে হবে 8 hours to 9 hours। ভাই তুমি একাডেমিক প্লাস অ্যাডমিশন একসাথে কভার করতেছো, হাউ ডু ইউ এক্সপেক্ট যে তোমার 9 ঘন্টার নিচে পড়া হবে? হাউ ডু ইউ এক্সপেক্ট? 8 ঘন্টা থেকে 9 ঘন্টা, মানে অন্য কেউ হলে আরো বাড়াও বলতে পারতো, আমি জানি না। অন্য কেউ যদি তোমাকে বলতো যে অ্যাকচুয়ালি আরো কত ঘন্টা পড়া উচিত, বা তুমি যদি আমার বলো যে ভাই 8-9 ঘন্টা যদি না খুলে কি করবো, আমি তোমার 10 hours প্লাস যেতে বলো। বাট অ্যাকচুয়ালি মানে তুমি তোমার ওভারঅল সবকিছু মেনটেন করে সবটুকু পোটেনশিয়াল, সবটুকু ফোকাস প্রপার রেখে সারাদিনে যেটুকু নিজেকে কনসিস্টেন্টলি পুশ করতে হবে, সেটা জন্য আমি মনে করি 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ঠিক আছে। মানে 9 hour প্লাস 10 hour প্লাস এই মুহূর্তে রিয়েলিস্টিক না। তুমি একটা ফ্লোতে আসো, 8-9 ঘন্টাকে রেগুলার হও, তারপর তুমি সেটাকে ইনক্রিজ করে 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, না 12 ঘন্টা পর্যন্ত, না 12 ঘন্টার উপরে পড়া লাগে না। আমি নিজে অ্যাডমিশন টাইমে 9 থেকে 10 ঘন্টা পড়া স্টুডেন্ট। ওকে, আমি এর চেয়ে বেশি পড়তে পারতাম না, আলহামদুলিল্লাহ ওতেই কাজ হয়ে গেছে। তুমি 8 থেকে 9 ঘন্টা পড়ো না, এবং 8 থেকে 9 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে ডেইলি 6 ঘন্টা রাখবো ফিজিক্সের জন্য, বাকি 2 বা 3 ঘন্টা হচ্ছে আমাদের ওই আইসিটি অর ইংলিশ সেকেন্ড, মানে যেটা আমরা সাথে সাথে পড়তে সেটার জন্য রাখবো। ঠিক আছে, এবার প্ল্যানারটা আসো। ওকে, দিস ইজ দ্য প্ল্যানার। এটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট 8 ডেজ। ঠিক আছে, এটা আমি এখানে এটা এই কাল দিয়ে লিখি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট 8 ডেজ, এবং এই 8 দিনে আমরা হচ্ছে একাডেমিক প্লাস অ্যাডমিশন একসাথে কভার করবো। ঠিক আছে, একাডেমিক প্লাস অ্যাডমিশন একসাথে কভার করবো, এবং এই কভারিংটা দেওয়ার জন্য এই যে 10 তারিখ থেকে হচ্ছে আমাদের প্ল্যান শুরু, 17 তারিখ পর্যন্ত। তুমি দেখো এই যে আমি ডেইলি যে তোমাকে ভাগ করে দিই, ফিজিক্স তুমি কতদিন পড়বা এবং কতটুকু করে পড়বা, আইসিটি কতদিন পড়বা, কতটুকু করে পড়বা, এই সময়টার মধ্যে এই যে এই টাইম ফ্রেমটা
এইটাই হচ্ছে তুমি টাইম দিবা ডেইলি 2 থেকে 3 ঘন্টা, যেটা আমি একটু আগে বলে আসছি। এবং এই যে ফিজিক্সের জন্য যে এই সময়টা তোমাকে বরাদ্দ করে দেওয়া আছে, এখানে তুমি টাইম দিবা 6 আওয়ার্স, প্রয়োজনে একটু বেশিও দিতে পারো, ঠিক আছে, প্রয়োজনে একটু বেশিও দিতে পারো। এবং এখান থেকে আমি কি রাখছি, তোমার 8 দিন, তো এই 8 দিনের মধ্যে তুমি 12 তারিখ এবং 15 তারিখ এই 2 দিন ইংলিশ সেকেন্ডের যে কোনো গ্যাপ ফিল আপ করো 2 ঘন্টার জন্য। ধরো তোমার মডিফায়ার্স কানেক্টর সমস্যা, তুমি এই দিন মডিফায়ার্স কানেক্টরস করো, এই দিন ধরো অন্য একটা জিনিস করো, বা 2 ঘন্টা করে টাইম তোমার কাছে মনে হচ্ছে পারে ভাইয়া প্র্যাকটিসের টাইম তো আমার বেশি লাগবে, তাহলে এই দিন তুমি শুধু মডিফায়ার্স করো, এই দিন শুধু কানেক্টর করো। একদম যে দুইটা তোমার ইংলিশ সেকেন্ডের সবচেয়ে বড় উইকনেস, তুমি এই কয়দিন হচ্ছে উইকনেসের টাইম দাও, উইকনেসের টাইম দাও, ঠিক আছে, উইকনেসের টাইম দাও। আর আইসিটির ক্ষেত্রে দেখো প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা আমি তোমার 6টা চ্যাপ্টার পড়ার জন্য রাখছি। তোমার 6টা চ্যাপ্টার নতুন করে পড়া লাগবে, নতুন করে রিভাইজ দেওয়া লাগবে, কোনো ক্লাস করা লাগবে, বা প্র্যাকটিস করা লাগবে, বা রিভিশন দেওয়া লাগবে, হোয়াট এভার। তুমি 6 দিনে 6টা চ্যাপ্টার করতে হবে। 10 তারিখ আইসিটি চ্যাপ্টার 1, 11 তারিখ চ্যাপ্টার 2, তারপর ইংলিশ পড়ে আবার চ্যাপ্টার 3, 4, আবার ইংলিশ পড়ে চ্যাপ্টার 5, 6। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার জন্য তুমি টাইম পাচ্ছ ডেইলি 3 ঘন্টা করে, ঠিক আছে। এবং বাকি 6 ঘন্টা দেখো আমি ফিজিক্স ফার্স্টে প্রথমে কি রাখছি, ইংলিশ, তোমার ইংলিশ না, আইসিটি চ্যাপ্টার 1, এটা খুবই লাইট ওয়েট একটা পড়া, এই জন্য আমি এখানে একটু ফিজিক্সে ভারিয়ে রাখছি যে 2, 3, 4 একটু ডিটেইল পড়াশোনা, তোমার অনুশীলনটাও একটু বড়, পড়তেও সময় লাগে, বুঝতেও সময় লাগে, তুমি এখানে টাইম দাও, তুমি এখানে ভালো করে টাইম দাও, দেখবা 6 ঘন্টা জায়গায় এখানে 7 ঘন্টা লাগবে, এটা 2 ঘন্টা এরকম সময় হয়ে গেছে। ছোট জিনিস তো। আইসিটি চ্যাপ্টার 2 তে আবার একটু পড়া বেশি, এখানে আমি একটু পড়া কমায় ফেললাম, তুমি চ্যাপ্টার 1 এর অনুশীলনটা করে ফেলো এবং হচ্ছে চ্যাপ্টার 5 শেষ করে ফেলো। ইংলিশ সেকেন্ড তুমি উইকনেসের টাইম দিলে তোমার 2-2.5 ঘন্টা বেশি লাগবে না, তোমার এখানে ফিজিক্সের টাইম বেশি দিতে পারবা। ফিজিক্স ফার্স্টার চ্যাপ্টার 6-7 শেষ করে এবং সাথে গ্যাসের বই তত্ত্ব শেষ করে ফেলো, ঠিক আছে। 6-7 হচ্ছে তোমার মোটামুটি মানে ডিসেন্ট, ঠিক আছে, নট সো টাফ, নট সো ইজি টাইপের। চ্যাপ্টার 3 আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম, এই জায়গায় তোমার মোটামুটি ভালো একটা টাইম লাগবে, এই জায়গায় তোমার মোটামুটি 4 আওয়ারের মতো লাগবে। আমি এখানে চ্যাপ্টার কমাইছি, তুমি এখানে পর্যাবৃত্ত গতি আর তরঙ্গ, মানে ছোট দুইটা জিনিস, তোমার এখানে অনুশীলনীয় ছোট, কনসেপ্টও ছোট, তোমার এটা দেখবা 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে, বাকি ফুল টাইম তুমি আইসিটি চ্যাপ্টার 3 দাও, এখান থেকে 2টা সিকিউ আসবে। তোমার কিন্তু ফিজিক্স ফার্স্ট অলরেডি 4 দিনের মধ্যে কমপ্লিট। এবং এই যে এই পুরো জিনিসটা না, তুমি এখানে মেইন ফোকাস অনুশীলনী দিবা, মেইন ফোকাস অনলি অনুশীলনী, ঠিক আছে, অনুশীলনী এমসিকিউ, অনুশীলনী এমসিকিউ। এখন কথা হচ্ছে ভাইয়া আমার পড়া শেষ হয়ে গেছে, আমার পড়া এমসিকিউ শেষ হয়ে গেছে, তখন তুমি সিকিউ দেখতে পারো। সিকিউ এমনিই পড়া হয়, একাডেমিকে সিকিউ প্রিপারেশন ভালো মতোই নেওয়া হয়, তুমি এমসিকিউ ভালো মতো পারলে সিকিউ পারবে। এমসিকিউতে এমন অনেক কনসেপশন নিয়ে আলোচনা হয় যেটা সিকিউতে লাগে, ওকে। তো এই জন্য আমি এই পুরো 8 দিন তোমাকে এমসিকিউতে ফোকাস করছি, তুমি সিকিউ পড়ার টাইম তো পাচ্ছ, এমসিকিউটা শেষ করো 8 দিন, ভালো মতো এমসিকিউটা অনুশীলনী শেষ করো, তুমি বুঝতেছো এখানে তোমার মানে কি লেভেলে প্রিপারেশন দাঁড়িয়েছে, তুমি একাডেমিক তো লাভবান হইতেছো, একাডেমিক এমসিকিউ তো ভালো হবে ইনশাল্লাহ, তোমার অ্যাডমিশনও ভালো হবে। এই জিনিস তুমি পরে করতে গেলে দেখবা তাড়াহুড়ায় এটা পড়বো ওইটা পড়বো, রিভাইজ করবো, উইকলির পড়া পড়বো, মানে গ্যাপ ফিল আপ করবো, নাকি অনুশীলনী করবো, নাকি ইংলিশ জিকে পড়বো, মানে তোমার নাকে মুখে অবস্থা হবে, লিটারালি নাকে মুখে অবস্থা হবে। এই যে এই টাইমটা পাইতেছো, দিস ইজ এ ব্লেসিং, ইউজ দ্যাট টাইম ইন সাচ এ ওয়ে দ্যাট ইউ শুড নট রিগ্রেট, ওকে। এখন ইংলিশ আইসিটি চ্যাপ্টার 4, আইসিটি চ্যাপ্টার 4 এস্টিমেল মোটামুটি ডিসেন্ট, এটা পড়া মোটামুটি 3 ঘন্টার মধ্যে, মানে ইজি জিনিসপাতির পরীক্ষা যা আসার মধ্যে 3 ঘন্টার মধ্যে কভার হয়ে যায়। এর সাথে তুমি হচ্ছে স্থির তড়িৎ চলাচল করে ফেলো, ফিজিক্স সেকেন্ড শুরু হলো, ফিজিক্স সেকেন্ড শুরু হলো, তুমি চলাচল স্থির তড়িৎ করে ফেললাম, ভালো পরিমাণ টাইম লাগে। আমি যখন 2টা চ্যাপ্টার দিছি, তুমি সময় লাগাবা, আবার 2টা চ্যাপ্টার ভালো মতো করো, হয়ে যাবে। ইংলিশ সেকেন্ডে তুমি আবার কিছু উইকনেস দেখলা, এখন ইংলিশ সেকেন্ড উইকনেস দেখার পর তুমি এই দিন আবার ফিজিক্সের উপর একটু বেশি ফোকাস দিবা, তুমি তাপগতিবিদ্যা শেষ করো, সাথে চৌম্বকের 2টা অধ্যায় শেষ করে ফেলো, চৌম্বকের 2টা অধ্যায় শেষ করে ফেলো। আইসিটি চ্যাপ্টার 5, ওকে, হিয়ার্স দ্য থিং, চ্যাপ্টার 5 যার আগে পড়া আছে সেইখান থেকে এমসিকিউ সিকিউ দিবা, ওর যেহেতু আগে পড়া আছে রিভিশন দিতে খুব বেশি টাইম লাগবে না, 3 ঘন্টা সামথিং লাগবে। যার আগে পড়া নাই সে এমসিকিউ প্রিপারেশন নিবা, এমসিকিউ প্রিপারেশন নিতেও 3 ঘন্টা সামথিং লাগবে, তোমার হচ্ছে খুব সিকিউরিটি টাইপের খুব বেশি জিনিসপাতি এখানে পড়া লাগবে। তো ওভারঅল তুমি এই চ্যাপ্টার পারো বা না পারো, তুমি প্রিপারেশন যখনই যাবা 3 ঘন্টার মধ্যে প্রিপারেশন প্যাক আপ করে ফেলবা, এর চেয়ে বেশি এক্সেপ্ট করার দরকার নেই, বাকি টাইম তুমি এই জায়গায় দাও। তুমি হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান শেষ করো, সাথে জ্যোতির্বিজ্ঞান শেষ করে ফেলো। জ্যোতির্বিজ্ঞান খুবই হালকা, খুবই থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার, ভৌত আলোক বিজ্ঞান একদম ইজি, তোমার একটু প্যারা যাবে জ্যামিতিকে। চ্যাপ্টার 6 এটা একদম ইজি, এটা পড়তেও টাইম কম লাগবে, এজন্য এটার সাথে আমি প্যারা পড়ছি কঠিন 3টা চ্যাপ্টারকে, আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, বাঘা বাঘা 3টা চ্যাপ্টার, বাঘা বাঘা 3টা চ্যাপ্টার। আইসিটি চ্যাপ্টার 6টা মোটামুটি শেষ করে ফেলে এগুলো করে ফেলো, তোমার অলরেডি 5টা চ্যাপ্টার হয়ে গেছে, তুমি এখান থেকে একটা সিকিউ অ্যান্সার করার মতো বা হচ্ছে কয়েকটা এমসিকিউ অ্যান্সার করার মতো প্রিপারেশন নিয়ে এগুলো ভালো করে শেষ করে ফেলো, তোমার আইসিটি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 প্রিপারেশন শেষ।
ইংলিশ সেকেন্ডের দুটো উইকনেস শেষ, পুরা ফিজিক্সের 200 মার্কের প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী শেষ। এই 8টা দিন তুমি যদি এইভাবে কাজে লাগাইতে পারো, মানে তোমার একাডেমিক তো গ্রো হইতেছে, একাডেমিক তো সাথে কভার হইতেছে, এইটুকু তোমার একাডেমিকের কাজে দেওয়ার পাশাপাশি তোমার অ্যাডমিশনে যে পরিমাণ হেল্পটা দিবে, অ্যাডমিশনে তোমাকে যে পরিমাণ কমপ্লিমেন্টটা করবে, তুমি এইচএসসি শেষ হওয়ার পরও যখন একটা মেডিকেল অ্যাডমিশন কোর্সে এনরোল করবা বা কোর্সের ক্লাস কন্টিনিউ করবা, তুমি দেখবা এই জিনিস তোমার ফিজিক্সের প্রিপারেশন অলরেডি অনেকখানি আগে রাখছে। তুমি ক্লাস করতে গিয়ে দেখছো আরে ভাই আমি তো সব পারি, পড়তে গিয়ে দেখছো আরে ভাই আমি তো অনেক কিছু পারি, জাস্ট রিভিশন দিতে হইতেছে। একটা জিনিস নতুন করে পড়ার পর দ্বিতীয়বার রিভিশন দেওয়া, দুইটা কিন্তু দুই ধরনের পেইন, ঠিক আছে? দ্বিতীয়টা লেস পেইন, যে তুমি একবার পড়ে ফেলছো, এখন তোমার রিভিশন দিতে পেইন কম হবে, স্বাভাবিক ব্যাপার। সো মাস্ট 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 এটা শেষ করতে হবে, ঠিক আছে? এটা শেষ করতে হবে, এবং তুমি এটা ডেইলি 9 আওয়ার্স পড়াশোনা ছাড়া এই মানে প্রপার কমপ্লিশন অ্যাচিভ করতে পারবা না। চেষ্টা করবে এটা 100% কমপ্লিট করার, এই অন্তত 8 দিন। এরপর তুমি আসো এইচএসসি বেস পড়াশোনা শুরু। ইংলিশ সেকেন্ড পরীক্ষা 20 তারিখ না? ইংলিশ সেকেন্ড পরীক্ষা যেহেতু 20 তারিখ, দেখো 20 তারিখের আগে আমাদের কাজ কি, 18 তারিখ হচ্ছে আমরা ইংলিশ রাইটিং পার্ট পড়ে ফেলবো, এবং রাইটিং পার্ট সকালবেলা মোটামুটি রিভিশন দিয়ে তারপর হচ্ছে আমরা গ্রামার পার্ট শুরু করবো। গ্রামার পার্টের মধ্যে 3টা জিনিস শেষ করবা এই 18 জুলাই: প্রিপোজিশন, আরএফভি মানে রাইট ফর্ম অফ ভার্বস, এবং চেঞ্জিং সেন্টেন্স। এই 3 দেওয়ার কারণ হচ্ছে এই 3টায় 3 5 15 মার্ক, বাট পড়া এত বেশি, তুমি যদি এটাকে পরে পড়ার জন্য রেখে তুমি পড়া শেষ করতে পারতেছো না। এই 3টাকে সবার আগে শেষ করো, ঠিক আছে? এবং রাইটিং পার্ট শেষ করে ফেলো, তোমার মডিফায়ার্স কানেক্টরস শেষ, এখানে বড় 3টা পড়া শেষ, তোমার উইকনেস শেষ। বাকি দিন তুমি হচ্ছে আদার গ্রামার টপিক করো, রিভাইজ করো, তুমি তোমার মতো সুন্দরভাবে শেষ করো। এবং আমি বলবো গ্রামার পড়ার উপায় হচ্ছে প্র্যাকটিস। গ্রামার পড়ার উপায় হচ্ছে প্র্যাকটিস। কোশ্চেন ব্যাংকটা খুলো, প্র্যাকটিস করো, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা খুলো, প্র্যাকটিস করো। এবং এখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমি দিব, যাদের ইংলিশ সেকেন্ডের ক্লাস দরকার বা আইসিটি এর ক্লাস দরকার, তাদের জন্য আমি বলি ইংলিশ সেকেন্ডের আমার একটা অল ইন ওয়ান শট আছে, মানে অল ইন ওয়ান মাস্টার ক্লাস আছে। আমি এই ক্লাসে পুরো ইংলিশ ফর টুডে 8 ঘন্টা সামথিং টাইমে পড়াইছি, 7 থেকে 8 ঘন্টা মতো, ঠিক আছে? এত বড় 8 ঘন্টা ক্লাস আমি তোমাকে দেখতে বলতেছি না, এটা তোমার না দেখলে পরীক্ষা খারাপ হবে এমন কোনো কারণ নেই। দিস ক্লাস ইজ ফর এ কুইক রিক্যাপ অফ দ্য হোল ইংলিশ সেকেন্ড পেপার। তোমার যা গ্যাপ, যা পারো না, যা বুঝো না, বা যা সলভ করতে আটকা যাচ্ছে, বা মনে হচ্ছে একটু রিভিউ করা দরকার ভাইয়ার সাথে, একটু ক্লাস দেখা দরকার, এই ক্লাসটা দেখো। স্বল্পতম সময়ের মধ্যে তোমার ইংলিশের যা লাগে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। প্রত্যেকটা টপিক দেখা লাগবে এমন, আমি টাইমস দিয়ে দিছি। তোমার ঠিক যা দরকার টাইমস সহ দিয়ে দিছি। তোমার ঠিক যা দরকার সেই টাইমসে গিয়ে ওই পার্টটা শুরু দেখে ফেলবা। প্রত্যেকটা গ্রামারের পার্ট, রাইটিং সাজেশন, এভরিথিং কভার করা এখানে, ঠিক আছে? ব্যাটলস অফ বায়োলজি চ্যানেলে আছে। আর আইসিটির জন্য আমার পুরো একটা প্লেলিস্ট আছে। আমি আইসিটি মানে মেইনলি প্লেলিস্টটা করছিলাম সিকিউ প্লাস ক খ বেসড, বাট আমি যে লেভেলের মেইন বুক সহ, মানে মেইন বুক থেকে লেখা জোখাই না পড়ায় দিছি, তুমি এটা যদি ঠিক মতো করো তোমার এমসিকিউ সহ পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি এমসিকিউ একটাও সলভ করিনি এখানে, বাট তুমি এই ক্লাস করলে এমসিকিউ পারবা, ঠিক আছে? এই প্লেলিস্টের কোনো ক্লাসে তোমার 3 ঘন্টার বেশি যায়নি, মনে খালি সি প্রোগ্রামিং বলে চ্যাপ্টার 3টা একটু বেশি গেছে, বাট এছাড়া কোনো ক্লাসই মানে 3 ঘন্টার বেশি, 4 ঘন্টা 5 ঘন্টা এমন যায়নি। খুবই ছোট, খুবই কম্প্যাক্ট একটা প্লেলিস্ট। এবং আমি আমার যে রুটিনটা দিছি, মানে আমার রুটিনে তুমি আমার ক্লাস ফলো করতে পারবে ইনশাআল্লাহ, ইফ ইউ ওয়ান্ট। তোমার রিসোর্সের দরকার হয়, তোমার মানে প্রিপারেশন নেওয়ার জন্য ক্লাস দরকার হয়, কম্প্যাক্ট কম সময়ের মধ্যে জরুরি জিনিসপাতি এই জায়গায় কভার করা আছে, আমি নিজে কভার করা দিছি। আমি লিংক ডেসক্রিপশনে কমেন্ট বক্সে দিয়ে দিব, তুমি সেখান থেকে যার যেটা লাগে দেখে ফেলো, যার যেটা লাগে, এবং এই রুটিন ওয়াইজ ফলো করো, ইনশাআল্লাহ বেস্ট আউটপুট পাবা, ঠিক আছে? ইংলিশ সেকেন্ড গেল তোমার। এখন ধরো যে ভাইয়া এই টাইমে আমি ক্লাস দেখবো, এই টাইমে ক্লাস দেখা দরকার নেই। তুমি ক্লাস দেখলে এই উইকনেস টাইমগুলো দেখো। যদি ক্লাস দেখতে মন চায় এই সময়টা দেখো, ঠিক আছে? এই সময়টা প্র্যাকটিস করো। 20 জুলাই থেকে তুমি দেখো, এখন আইসিটি যেহেতু পড়ে ফেলছো, এখন তুমি রিভিশন করো। ইংলিশ সেকেন্ড দিয়ে আসার পর তোমার অলরেডি শরীর উইক, তুমি চ্যাপ্টার 2টা পড়ে ফেলো এবং চ্যাপ্টার 4 পড়ে ফেলো। এগুলো পড়া কম, প্রেশার কম, জিনিসপাতি খুব লিমিটেড, সিলেক্টেড পড়ে ফেলো। 21 জুলাই তুমি হচ্ছে মেইন প্যারাটা নাও, সকালবেলা চ্যাপ্টার 3 পড়ে ফেলো, বাকি থাকে কি 3টা চ্যাপ্টার 1 এবং 5 6। তো চ্যাপ্টার 1টা ভালো করে পড়তে কতক্ষণ লাগবে? চ্যাপ্টার 1 তো ছোট। এবার তুমি চ্যাপ্টার 5 এবং 6 এর মধ্যে যে কোনো একটার এমসিকিউ প্লাস সিকিউ প্রিপারেশন নিবা, এবং একটা শুধু এমসিকিউ প্রিপারেশন নিবা। যদি আগে থেকে 5 না পড়া থাকে, 5টা খালি এমসিকিউ এর জন্য পড়ো, আর 6 হচ্ছে ফুল প্রিপারেশন, ঠিক আছে? তুমি একদিন আইসিটি 4টা চ্যাপ্টার পড়তে পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে? তোমার মোটামুটি আইসিটি প্রিপারেশন হয়ে গেল। এবার আসো
ফিজিক্স কিন্তু তুমি অলরেডি অনুশীলনী পড়া উড়ায় ফেলছো, তোমার অনুশীলনী এমসিকিউ প্র্যাকটিস কইরা আলহামদুলিল্লাহ তোমার হাত পেকে গেছে, তুমি যথেষ্ট অ্যাকিউরেট এবং ফাস্ট সলভ করতে পারো। এখন সিকিউ এর পালা, এখন সিকিউ এবং ক খ এর পালা। এই যে চ্যাপ্টারগুলো আছে আইসিটিতে আসার পর তুমি এই যে চ্যাপ্টারগুলো, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 10, তুমি এই তিনটা চ্যাপ্টার করে ফেলো, সিকিউ গুলা করে ফেলো, ক খ গুলা করে ফেলো। এমসিকিউ তো অলরেডি করছো, এখন এমসিকিউ গুলা দেখে যাও, যা যা ভুল গেছে, যা যা ভুল গেছে এমসিকিউ সেগুলাই দেখবে, এমসিকিউ যা ভুল গেছে, ঠিক আছে, এমসিকিউ যা ভুল গেছে এই হলো। ওকে, এমসিকিউ যা যা ভুল গেছে সেগুলো দেখবে। এরপর তুমি 23শে জুলাই যেটা করবে ফিজিক্সের বাকি চ্যাপ্টারগুলো দেবে, ঠিক আছে, ফিজিক্সের বাকি চ্যাপ্টারগুলো। 24 তারিখ, এখন এই যে 2 দিন পড়লা ফিজিক্স হয়ে গেল, ফিজিক্স শেষ। এখন ফিজিক্স সেকেন্ড আসার পর তুমি ফিজিক্স পরীক্ষা ফার্স্ট দিয়ে আসছো না, রাতের বেলা তুমি দুইটা জিনিস একটু ভালো করে পড়ো, দুইটা চ্যাপ্টার দিব একটু হেভি একটু বড়, যেহেতু এমসিকিউ করছো সিকিউ কখন পড়তে আশা করি কষ্ট হবে না, স্থির তো চলতরিত পড়ে ফেলো, একসাথে পড়ে ফেলো, কাজ হয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, কোন জায়গা থেকে কোন সাবজেক্ট থেকে কতটুকু লাগে এ প্লাসের জন্য, কোনখানে কি পড়া লাগে, প্রত্যেকটার গাইডলাইন, ইন্ডিভিজুয়াল সাবজেক্টিভ গাইডলাইন আমার চ্যানেলে আছে, আমি সেইটারও লিঙ্ক দিয়ে দিব তোমাকে ইনশাআল্লাহ, ঠিক আছে। তুমি সেখান থেকেও ইংলিশ সেকেন্ড হোক, ইংলিশ হোক, আইসিটি হোক, ফিজিক্স ফার্স্ট হোক, ফিজিক্স সেকেন্ড হোক, যেটা মন চায় দেখে নিতে পারো, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি হোয়াটএভার পড়ে ফেললো 25 জুলাই ফিজিক্স সেকেন্ড। ফিজিক্স সেকেন্ডে তুমি এখন এই দিনে মেইন পড়াশোনা ঢাকাটা শেষ করো, চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা বিশাল চ্যাপ্টার পড়ে ফেলো, চ্যাপ্টার 4 ও 5 চৌম্বকের 2টা চ্যাপ্টার শেষ করো, আধুনিক পদার্থবিজ্ঞানটা শেষ করো, এবং ছোট জিনিস পরে পড়বো করে পড়া হয় না, জ্যোতির্বিজ্ঞান সেটা শেষ করে এমসিকিউটা, ঠিক আছে। এমসিকিউ তো করছো, এমসিকিউ একটু দেখো, সিকিউ যদি দিতে মন চায় দেখতে পারো, ক খ দেখতে পারো, ঠিক আছে। মোটামুটি 25 জুলাই শেষ। 26শে জুলাই সকালবেলা উইঠাই হচ্ছে চ্যাপ্টার 9, 10 শেষ করে ফেলবা। এটা এইগুলো সকালে পড়বা, এই 2টা চ্যাপ্টার সকালে পড়বা, সকালে মাইন্ড ফ্রেশ থাকে, সকালে যখন পড়বা বড় 2টা চ্যাপ্টার হয়ে যাবে, সারা দিনে তুমি 6 আর 7 পড়তে খুব বেশি লাগবে না, 6 খালি এমসিকিউর জন্য পড়বা, 6 থেকে খালি এমসিকিউর জন্য পড়বা, 7 থেকে সিকিউর জন্য পড়ে যাবে, তুমি দেখবা মোটামুটি সন্ধ্যার মধ্যে পড়াশোনা শেষ। বাকি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত তুমি তোমার যা যা দ্বিতীয়বার বা তৃতীয়বার দেখা লাগবে, একবার এমসিকিউ পড়ছো একবার সিকিউ পড়ছো, এরপর যা যা দেখাবে তুমি সেটা সেইখানে দেখবা, ঠিক আছে। ফিজিক্স সেকেন্ড আমাদের হয়ে গেছে, 27 তারিখ আমাদের ফিজিক্স সেকেন্ড কমপ্লিট। এইবার কেমিস্ট্রি পার্ট আসবো, ঠিক আছে। আমি তোমাদের বলছিলাম না কেমিস্ট্রি হচ্ছে আমরা অনুশীলনী করার জন্য আলাদা টাইম পাবো। দেখো আমার যদি 2 তারিখ কেমিস্ট্রি ফার্স্ট পরীক্ষা হয়, আমি 1 তারিখ বাদ দিয়েও যদি ধরি 27 তারিখ রাতে এসে এই 27, 28, 29, 30, 31 মানে এই পুরো টাইমটা আমার জন্য আছে, আমি ইজিলি হচ্ছে আমার এক্সট্রা যে একাডেমিক অ্যাডমিশন প্রিপারেশন আছে সেটা কন্টিনিউ করতে পারবো। ফিজিক্স সেকেন্ড দিয়ে আসার পর তোমার যদি কিছু পড়তে মন চায়, কিছু দেখতে মন চায় পড়তে পারো, যদি কিছু পড়তে না মন চায় ইউ ক্যান টেক এ ব্রেক, ইয়েস ইউ ক্যান টেক এ ব্রেক, ওকে। এত পুশ করবো না, কারণ নেক্সট দিন আমাদের বিশাল বড় একটা জিনিস আছে অর্গানিক কেমিস্ট্রি। এই অর্গানিক কেমিস্ট্রি তুমি সারাদিন লাগায় পড়ো, এমসিকিউ অনুশীলনী করো, সিকিউ করো, ক খ পড়ো, ঠিক আছে। তুমি সারাদিন লাগায় অর্গানিক শেষ করো, অর্গানিকে যা যা লাগে মানে এই দিনের বাইরে অর্গানিক কিছু করতে যাও, ঠিক আছে। শান্ত ভাইয়ের প্রচুর ক্লাস আছে অর্গানিকের, অনেক সাজেশন আছে, অনেক কিছু আছে, তুমি যেটা লাগে, যেটা তোমার পড়ার জন্য মানে গ্যাপ জন্য লাগে সেটা ফলো করো। 29শে জুলাই পরিমাণগত রসায়নটা শেষ করো। এই যে বড় বড় 2টা ভাগ শেষ হয়ে গেছে না, তোমার এই দিককার প্রিপারেশন কেমিস্ট্রি সেকেন্ড প্রিপারেশন অলরেডি হালকা, পরিমাণগত ভালো করে পড়ো, ঠিক আছে। ল্যাব কেমিস্ট্রি পড়তে কতক্ষণ, 2 ঘন্টার মতো লাগবে, 2 থেকে 3 ঘন্টার মতো। ল্যাব কেমিস্ট্রিতে তেমন আহামরি কিছু নাই, আসেও না, তুমি এটারে মানে লাইটলি নিতে পারো, তুমি পরিমাণগত ভালো ফোকাস দাও। পরিমাণগত এমসিকিউ সিকিউ তুমি পরিমাণগতটা অলমোস্ট মানে টপ নচ ভাবে শেষ করে ফেলো। এটার অনুশীলনী মানে 3 স্টার উপর যদি কিছু থাকে সেটা দেওয়ার মতো একটা অনুশীলনী, বুঝছো, মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, লাগবে। একাডেমিক অ্যাডমিশন ভার্সিটির জন্য 30শে জুলাই আসো মৌলে পর্যাবৃত ধর্ম, সারাদিন মৌলে পর্যাবৃত ধর্মটা ভালো করে পড়ো। এর সাথে যদি অন্য কিছু দেখতে পারো বা কোনো কিছুর গ্যাপ আগে থেকে তাকে পড়তে পারো না এখন দেখবা সেটা দেখতে পারো। এবং মৌলে পর্যাবৃত ধর্ম তোমার টার্গেট হচ্ছে ফুল প্রিপারেশন, কিছু বাদ দিবা। নেক্সট দিন 31শে জুলাই গুণগত রসায়নটা দেখো এবং সাথে কর্মমুখী দেখো। গুণগত রসায়নও যথেষ্ট হেভি, যথেষ্ট পড়াশোনা আছে, বাট স্টিল এটার পড়াশোনা তুমি অলরেডি একাডেমিকে অনেকদিন লাগায় করছো, যখন কলেজ শুরু হয়েছিল এটা অনেকদিন লাগায় পড়াইছে চ্যাপ্টারটা, এবং তুমি যখন কেমিস্ট্রি এমনি রিভিশন শুরু করতে চাও সবার আগে গুণগত দিয়েই শুরু করো। সো গুণগত মোটামুটি সবার আগে যখন যেহেতু পড়া হয় এটা মোটামুটি অনেক বেশি অ্যাটেনশন, অনেক বেশি ফোকাস পাইছে, অনেকবার এটা পড়া হয়েছে, তো এটার সাথে তুমি আরেকটা চ্যাপ্টার পেয়ার আপ করতে পারো। তুমি গুণগত 6 ঘন্টা, কর্মমুখী 2 থেকে 3 ঘন্টা টাইম দাও, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, ঠিক আছে। এবং কর্মমুখীতে অনুশীলনীটা বেশ ভালো রকম ফোকাস দিও, গুণগতটা তো তুমি অলরেডি পড়ছো জানছো, গুণগত পারবে ইনশাল্লাহ। গুণগত দেখবা অল্প ইফোর্টেই হয়ে গেছে, অন্যান্য চ্যাপ্টার সহজে হইতে চাবে না, গুণগতটা আসলেই সহজে হয়ে যাবে, ঠিক আছে। এই হলো কাহিনী। তো এখন দেখো তুমি যখন 1 আগস্টে আসতেছো পরীক্ষার একদিন আগে, তোমার অলরেডি কেমিস্ট্রি ফার্স্টের 4টা চ্যাপ্টার শেষ, কেমিস্ট্রি সেকেন্ডে 2টা বড় বড় চ্যাপ্টার, সবচেয়ে কঠিন চ্যাপ্টার
টাইম কনজিউমিং চ্যাপ্টার শেষ। তুমি এখন আইসা সকালবেলা পুরাটা সকাল এবং সাথে দুপুর বিকাল মিলায় রাসায়নিক পরিবর্তন শেষ করে ফেলো, মানে সন্ধ্যার আগে এটা শেষ করবা, সন্ধ্যার আগেই শেষ করবা, ঠিক আছে, সন্ধ্যার আগেই শেষ করবা। এই যে সন্ধ্যার আগে শেষ করে ফেলছো, এখন তুমি সন্ধ্যা থেকে বাকি রাত পর্যন্ত যতক্ষণ জায়গা আছে তুমি কেমিস্ট্রি বাকি ফার্স্ট পেপারে যা যা বাকি বা যা যা পড়তে চাও, যা যা দেখতে চাও রিভাইজ করো। 2 তারিখ কেমিস্ট্রি পরীক্ষাটা দিলা, কেমিস্ট্রি পরীক্ষা দেওয়া শেষ, আসার পর আবার পড়াশোনা করতে হবে, টায়ার্ড লাগতেছে, একটু ব্রেক নিয়ে অর্থনৈতিক প্রশ্ন শেষ করো, ঠিক আছে। ভেজাল আছে, ঝামেলা আছে, এটার আগে শেষ করো, আপদ বিদায় হইলে মোটামুটি মাথা ঠান্ডা, ঠিক আছে। এবং অর্থনৈতিক শেষ হলে বাকি দিন তুমি রেস্ট করো, কোনো সমস্যা নেই। কারণ 3 অগস্ট যেটা আছে পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন, মানে এই দুইটা মিলে একসাথে পড়তে আমার মনে হয় না 6 to 7 আওয়ার্স বেশি লাগার কথা, আনলেস ইউ হ্যাভ সাম গ্যাপস, ঠিক আছে। মানে তড়িৎ রসায়নও ইজি, পরিবেশ রসায়নও ইজি, সিলেক্টিভ জিনিসপাতি এবং মানে অর্গানিক বা পরিমাণগত মতো এত ক্রিটিক্যাল থিঙ্কিং এর না, মোটামুটি পারা যায়। তুমি পুরাটা যখন শেষ করে বলছো 4 তারিখ তুমি তোমার মতো রিভাইজ, এইখানে আমি তোমাকে টাইম বেঁধে দিচ্ছি না কেন, তুমি এখানে তোমার নিজের মতো রিভাইজ করো, তোমার এখানে প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, তুমি অলরেডি সব পড়ে ফেলছো, তোমার ফুল প্রিপারেশন আছে, তুমি এখানে ফুল প্রিপারেশন নিছো, এখন তুমি জাস্ট সেগুলো রিভিউ করবা। এবং এইভাবে তুমি যদি আগাও কেমিস্ট্রি সেকেন্ড দেওয়ার পর ইনশাআল্লাহ তোমার এইচএসসি তো ভালো হবে হবে, তোমার এই যে অনুশীলনটা যখন হয়ে গেছে, তুমি এখন মেডিকেলের জন্য মোটামুটি 15+15 মানে 30 মার্কের প্রিপারেশন তোমার অলমোস্ট 70 to 80% কভার। বাকি 20% ওইটুকু হচ্ছে তোমার ইয়ার সাথে হয়ে যাবে, ওইটুকু হচ্ছে তোমার দাগানো লাইন বলো, ঠিক 80% বলটা একটু মানে বেশি হয়ে যায়, 60 to 70% আসলে 60 to 70%, ঠিক আছে, 60 to 70% তোমার হচ্ছে পাওয়া। এই কথাটা কেন বললাম, তোমার ক্লাস করার পর বা মেডিকেল রিলেটেড কিছু ইনফরমেশন পর তুমি দেখবা যে না এগুলোর উপর আরো কিছু এক্সট্রা জানা লাগে, তো ওই এক্সট্রা 30% ওইটুকু 30% কভার করবে, ওটুকু তুমি কভার করতে পারবে। বাট তুমি এইটুকু যদি আগে না রাখো তুমি দেখবা প্রেশার বেশি পড়ে গেছে, এবং এইটা তুমি আগে রাখার কারণে এই যে মেডিকেল অ্যাডমিশনে তুমি যখন 30 মার্ক অলরেডি আগে রয়েছো, এইচএসসির এইরকম একটা বাজেট রুটিনের মধ্যেও তোমাকে এটা পরে কমপ্লিমেন্ট করবে ইনশাল্লাহ, ওকে। এবং যেহেতু মেডিকেল অ্যাডমিশনের কথা চলেই আসে, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, যেটা চট্টগ্রাম বোর্ডের যারা আছো তার জন্য কিন্তু একটা হেল্পলাইন টেলিগ্রাম গ্রুপ আমাদের খোলা আছে, ব্যাটলস অফ বায়োলজি থেকে ফ্রি গ্রুপ, সেখানে হচ্ছে আমরা ইনস্ট্রাক্টররা আছি, সেখানে হচ্ছে হেল্পলাইন গ্রুপ হিসেবে আমরা এটা খুলে রাখছি, তোমরা এখানে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো সবাই। এবং আরেকটা যেটা ব্যাপার, যে তোমরা যেন অন্য ব্যাচের সাথে মানে ল্যাগিং বিহাইন্ড না হও, তোমরা যেন একটা ফ্রেশ রিস্টার্ট দিতে পারো, সেজন্য তোমাদের পরীক্ষা শেষ হবে কিন্তু আমাদের আলফা 7.0 এর একটা স্পেশাল লঞ্চ হবে, একটা হচ্ছে মানে স্পেশাল সাব ব্রাঞ্চ বা সাব কোর্স বলতে পারো, যেখানে হচ্ছে তোমাদেরকে আমরা শুরু থেকে শুরু করাবো। এবং এটা হচ্ছে তোমাদের মানে জাস্ট কি বলা, যে তোমাদের জন্য একটা ইয়ার মতো, যে চিন্তার কিছু না, ভাইয়ারা তোমাদের সাথে আসি ইনশাল্লাহ। এবং তুমি তোমার এই প্রিপারেশন শেষ করার পর বাকি যে তোমার বায়োলজি থাকবে, ইংলিশ জিকে থাকবে, তোমার রেগুলার প্র্যাকটিস থাকবে, অল্প সময় মতো কভার করার যে একটা প্রেশার থাকবে, সেই প্রেশার তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আমরা আলাদা করে আমাদের টিম নিয়ে তোমাদের জন্য রেডি থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো যেভাবে যে প্ল্যানটা আমি তোমাদেরকে দিয়েছি, এই প্ল্যানটা ফলো করো, এই প্ল্যানটা পিডিএফ আমি তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব ডিসক্রিপশনটা চেক করে, ডিসক্রিপশনে অনেক রিসোর্স থাকবে ইনশাল্লাহ। এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে সেটাও ইউটিউবের কমেন্টসে জানাও। সো আসি তাহলে ভাই আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে সবাইকে আল্লাহ হাফেজ, সালাম।